আজ সকাল থেকে একটা বৃষ্টি বৃষ্টি ভাব হয়েছিল। তো একটু আগে অনেক জোরেই বৃষ্টি নেমেছে। তো বৃষ্টির ওয়েদারে কিন্তু খিচুড়ি আর গরুর মাংস হলে কোনো কথাই নেই। তো আমি খুব সিম্পলভাবে গরুর মাংস খিচুড়িটা রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি গরুর মাংসগুলো ধুয়ে নিয়েছি, এরপর এর মধ্যে গরম মশলা দিয়েছি। এখানে আমি 3 চামচ আদা বাটা ও 2.5 চামচ রসুন বাটা দিয়ে দিব। তারপর হলুদ, মরিচ, জিরা ও ধনিয়া ও মাংসের মশলা দিয়ে দিব। এরপর আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি। সরিষার তেল দিয়ে মাখিয়ে মাংসটা রান্না করলে এর থেকে এত সুন্দর একটা স্মেল আসে এবং মজাও হয় তরকারিটা। তো এরপর আমি পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। ভালো করে মাখিয়ে আমি রান্না করার জন্য বসিয়ে দিয়েছি। মাংসটা যত ভালোভাবে মাখানো হবে এর স্বাদ ততই ভালো হবে। তো এই তো আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। তো ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আলু দিয়ে দিব। মাংসের তরকারিতে আমার আলু না দিলে হয় না। আলু দিলেই আমার বেশি মজা লাগে। তো তারপর আমি লবণ দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। নেড়ে ভালো করে রান্না করে নিয়েছি। তো এই তো আমার গরুর মাংস রেডি এবং এর কালারটা খুবই সুন্দর আসছে আর খেতেও খুবই মজা হয়েছে। গরুর মাংস রান্না শেষ। এখন আমি খিচুড়িটা রান্না করে নেব। তো এর জন্য আমি চাল আর ডাল পরিমাণ মতোই নিয়েছি। এরপর এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পর এখানে আমি 1.5 চামচ করে আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিয়েছি। এরপর গরম মসলা দিয়ে এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়া ও মাংসের মশলাটা দিয়েছি। এরপর পরিমাণ মতো লবণ দিয়েছি। এখানে তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো পানি দিয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এই তো আমার খিচুড়ি রান্না শেষ। খিচুড়িটা দেখতেই খুব লোভনীয় লাগছে আর খেতেও খুব মজা হয়েছে। এটা কতটা ঝরঝরা হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার গরুর মাংস ও খিচুড়ি দুইটাই রান্না করা শেষ। এরকম বৃষ্টিময় ওয়েদারে কিন্তু খিচুড়ি আর গরুর মাংস খেতে খুবই ভালো লাগে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।